স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস লাইভের ফেসবুক লাইভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে উপাচার্য কার্যালয়ের সামনে। এখান থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমি ইমরাজুল আজহার। এখানে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা কথা বলছে, আমরা তাদের কথা শোনার চেষ্টা করছি। প্রতিষ্ঠা করে আর কেউ বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা মামলায় প্রতিষ্ঠা করছে কিনা ভাই? এটাকে অন্য প্রতিষ্ঠা করার কি কারাগার নাকি কারখানা? যেরকম ইচ্ছা সেরকম করবো, যার যেরকম ইচ্ছা আমি করবো। আমি এদিকে 2টা বিল্ডিং তুলে ফেলবো, আমি এদিকে 4টা বাস পুরাই দিব, এটাকে হয় নাকি? যেটা করতে করতে হবে। শিক্ষার্থীরা এখানে অন্য বসে আসে নাই, এই সম্ভাবনা পুরা ওদের গল্প, ওদের যাবে দাবি, ওদের 14 গোষ্ঠী ভুক্ত করতে পারে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। এখনো কোন রোহিঙ্গা এসে মনে ভুক্ত করে এদের স্বাধীন করেন। এই দেশের রোহিঙ্গারা যদি শাসন করে লক্ষ কোটি টাকা খরচ করে করতে পারে, আর আমরা অল্প যদি সরকার নিজের টাকা দিয়ে পরীক্ষা দিতে পারি না বিশ্ববিদ্যালয়ে, আমরা কি বলছি আপনাদের টাকায় আমরা ভর্তি পরীক্ষা দিব? আমরা বলুন টাকা দিব, 2,000 টাকা বেশি দিব, আমাদের সঙ্গে আমাদের আমরা তো বলছিলাম যে আমরা টাকা দিতে পারবো, আমরা টাকা দিব, টাকা ভর্তি পরীক্ষা দিতে পারি না, আপনারা দিব। আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা অবস্থান নিয়েছেন পূর্বের জিপিএ বহাল রেখে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে। তাদের দাবি আপনি সায়েন্সের 4 লাখ টাকা পরীক্ষা দিতে হয়, আপনি মনটিকে 2 লাখ টাকা না, এটা তো কি হাস্যকর নাকি? তাই তো আমি বললাম জায়গা নাই, জায়গা নাই আপনার জায়গা নেই। আমি কি বলবো? আমি কি বলবো? আপনি 1 লাখ টাকার জন্য আপনি টাকার মধ্যে জয়েন করুন, এবার ফোন নিতে পারবেন না। আপনি কি আখের ভাষা দেখবেন ভাই থেকে বেশি? আপনি কি বসে আপনি সাথে বলবেন এই সবার দিয়ে বলবেন কেউ যাবে পারি না, আমি যাচ্ছি না, অন্তত আপনি আমার জবাব দেবেন, আমার জবাব দিয়ে বলে এখানে যাবেন। আপনার এটা করে বলবেন অনেক কষ্ট আসছি, দেখেন অনেক কষ্ট আসছি, অসুস্থ শরীর নিয়ে আসছি, সুস্থ করে আসলাম, আপনি বুঝতে গেছি আমরা পরে আমাদের খাতা যদি করো, আমরা এই থাকবো তাহলে আমাদের নেবেন। আমাদের খাতা যদি করো না, আমরা ইলেকশন আপনি কেন জানবেন না, এরকম নেবেন কেন আমাদের খাতাতে কর? আপনি কি মানে যাবেন না? আপনি টাকা করে যাবেন, টাকা পাবেন, টাকা নেবেন, আপনি খবরটা দাঁড়ান, আপনি খবরটা দাঁড়াবেন, আপনি হয়ে খাবেন, আমি মানবো না। আমার কেউ করা যাবে যে কোনো যান আমাদের বলে যাবে এত কষ্ট করে আসছি, এখানে আসি নাই। আমাদের দাবি আমাদের রাজনীতিক, আপনার যে রাজনীতি আপনি যুক্তি নেন, আপনি তো শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, ও অভিবৃদ্ধি, ও অভিবৃদ্ধি, হাজার কিছু বুদ্ধি দেখবেন আপনি ভাই আমি ভালো বসেন, এই কিছু বসেন, অনেক আলোচনা করে আপনি হয়তো কালির মধ্যে যাবেন এখন আমার কাছে আশঙ্কা হয় আপনার জন্য কালি এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাউন্ডেশন আছে, তাহলে কি বলতে চান ও আপনারা কি সবাইকে ধরেন ধরে আসছেন, সবাইকে ধরেন তাহলে যখন আসেন ভাই নাকি তুমি খাও কোনটা আসছেন? এটা এখন প্রশ্ন এই যে আজকে ছেলেগুলো তো কষ্ট আসতেছে, পরের দিন সারাদিন করে আসতে ঢাকা ও তাদের একটু টাকা বলছেন, আপনার একটু টাকা বলছেন না, তাদের পরীক্ষা তখন কি সমস্যা, কি কমাতে খেলতে হবে? আপনি যদি বিষয় বুঝেন এরপর নির্বাচন হয়ে গেছে, হয়ে গেছে, কেন আপনাকে বিষয় নেবেন? আমাদের অধিকার আছে, কেন আমাদের অধিকার আছে, আমরা অধিকার নিয়ে যেতে থাকবো। যদি আমরা অধিকার না পাই এক পা নেবো না, এক পা না। দর্শক, আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে। এখানে 2021 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষার মানদণ্ড বিশ্ববিদ্যালয়ের কিছুটা বাড়ানো হয়েছে, সেই দাবি
18 তারিখ 22 তারিখ ধরাইতে যাবে তুমি এই রাস্তায় দেন না আমি তো অধিকার নিয়ে আসছি আমি আমার সামনে যাচ্ছি তুমি কত তুই 14 ডিসেম্বর ইউটি কথা বলা হচ্ছে ইউটি মুখোশ ইউটি কই তোরা আয় তোমার কেন বলি বলা হচ্ছে ইউটি আমার জবাব দে আমার জায়গা ইউনিভার্সিটি বলে কথা কি করব আমার জবাব দে আমার ভাই দাদাকে তুলে দিবি আমাদেরকে বুঝেন এইটা সমস্ত ইউনিভার্সিটি বিচারের কোথায় চলে না এটা জনসাধারণ কোথায় চলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সুযোগ করে দিচ্ছেন আমরা আপনার প্রতি খুশি রয়েছি কিন্তু চাইতে চাইতে পায়ে গেছে 75 বছর আমার পয়সাটা তুলে দেন আমার পয়সাটা আমি কি করবো জবাব দান সাহেব কেন আপনারা আমার প্রশ্ন জানবেন কেন দিলেন না আজকে আমাদের আসতে হলো কেন এটা ব্লাড নয় এটা প্রাইভেট ইউনিভার্সিটি নয় এটা আমার বাপের টাকা চলে এটা আমার অধিকার শুনে রাখো তুমি পাপ চারটে একাকার হয়ে গেছো ওই তুমি আমাদের আইসা বন্ধু থেকে করে দিবা আর তুমি গিয়ে ঘুমাই যাচ্ছ মুখে তুলুক না তুমি মুখে পাঁচশো ড্রাস লাগাও মানুষ কি চায় মুক্তি নয় খাদ্য চায় 1993 কিন্তু সেইখানে খাদ্যের পাশাপাশি না শিক্ষার আইন গ্রহণ করা হয়েছে শিক্ষা আমি আমার মৌলিক নিয়ে আসছি আমি বলি নাই শিখাও বলছি আমার নেতা দেখাতে চাই এই প্রশাসন জানি না তারা নিউজ দেখে না দেখেন আমার তো ধরছা আমার ছাত্র নাকি রোহিঙ্গা আরে খুব ভালো ভালো তো জ্ঞান দিতে পারেন তোমরা জিপিএর জন্য কইল না মেধা কাছে তো আরে মেধা শুনতে পারো কিসের মেধা আজকে জিপিএর জন্য আমার বাসির বাইরে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে কতবার দিয়েছেন কিন্তু একবার সুন্দর বিষয় ছিল কেন আমাদের ভবিষ্যৎ পরিচয় থাকবে আমাদের ভবিষ্যৎ কোথায় আসলে তো আজকে আমরা আমলা করলাম না ওই নেতার করলাম না আমি যা মনে করি বিভাগীয় শহরে যে পরীক্ষা দিবা প্রশ্ন ভাগের আশঙ্কা করছি এত ভালো ইউনিভার্সিটি তোমাদের কি সমস্যা ইউনি তারাও পরীক্ষা নাও বাহ পারো না ওই যে আবার বলছে রাখো আপনি উঠে আছেন এই যে আপনার লোক শুনতেছেন না এই শুনতেছেন আমার সাংবাদিক ভাই ওই যে একজন পুলিশ অফিসার লাঠিচার্জ করা উনি ওদের সাথে আমার পাও মাথা হয়েছে কেন উনি কি বুঝলেন খবর জান নাই দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে শিক্ষার্থীরা কথা বলছিলেন, তাদের দাবি তারা উপাচার্যের সাথে কথা বলেছেন। যৌক্তিক দাবি না আসায় তারা উপাচার্য কার্যালয়ের সামনে এখানকার প্রফেসর স্যারদের সাথে কথা বলছি, কথা বলেছে। আমরা জানি একদিনে কখনোই দাবি আদায় হয়নি, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় দাবি আদায় করতে হয়। আজকে আমরা উপাচার্য স্যারকে জানিয়েছি আমাদের আপনাদের বিষয়গুলো কিভাবে এটা হতে পারে। আমরা আবার এই অবস্থান কর্মসূচি থেকেও বলেছি আমরা, এবং এর পরে আমাদের কি করণীয় হতে পারে, কোথায় কোথায় আমরা যেতে পারি। আজকে আপনারা এখানে এই যে 2-3 ঘন্টা এই কার্যালয়ের সামনে অবস্থান করছেন, এরপর আর কোথায় যেতে পারি, আমরা কিভাবে যেতে পারি, আমরা সেই জায়গাগুলো ঠিক করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কারো একার সম্ভব না, যেরকম প্রশাসনের নয়, উপাচার্য স্যারদের নয়, সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও তো আছে, আমরাও আছি। বিশ্ববিদ্যালয়ের এই
সিদ্ধান্ত আমরা মানি না, আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করি এবং এই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত থেকে বেরোনোর জন্য পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি হতে পারে, প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় যেহেতু আমাদের এই জায়গায় টেনে দিয়েছে, আমরা প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো, আমরা রাজপথে অবরোধ করবো, আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এগিয়ে নেবো এবং আমাদের আন্দোলন জারি রাখবো। আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করে আমরা আমাদের পরবর্তীতে কাজ বিশ্ববিদ্যালয়ের তো অনেক সিদ্ধান্ত, এই অনেক সিদ্ধান্ত বাতিল করার জন্য আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঠিক করবো, আমরা বসে সবাই কথা বলবো। এখন আমরা পিএসসিতে যাবো, আমাদের আজকের এই কর্মসূচি আমরা এখানে শেষ করছি। আমরা চলেন সবাই পিএসসিতে যাবো, সেখানে আমরা কথা বলে আমাদের পরবর্তী কি কাজ হতে পারে সেই কর্মসূচি আমরা সেটা আমরা ঠিক করবো।